হ্যালো, শুনুলু, তোমরা কি তোমার মায়ের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলে আর টাকা ঢোকেনি? এ দেখো কি করেছে মেরে। অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকার পরে ভাই দুই রকম সুবিধা হচ্ছে, সে বিশাল সুবিধা। মানে কিছু লোকের অন্নপূর্ণা ভান্ডারে ঢোকার পরে বউ চলে যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলে বিজেপি নেতার সঙ্গে পালালো স্ত্রী। আর যাদের ঢুকতে না তাদের বরের উপর অত্যাচার শুরু হয়ে যাচ্ছে। আমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি কেন বল? এই সময় স্বামীরা বিশাল ডিপ্রেশনে আছে, বিশাল ডিপ্রেশনে, বুঝতে পারতো না কি করবে। এমন একটা ধুলমানার মধ্যে দিয়ে কিরম বুঝতে পারতো তো। যাদের ঢুকতে তাদের বউ চলে যাচ্ছে, আর যাদের ঢুকতে না তা বাড়ির বউ অত্যাচার শুরু করে দিচ্ছে। স্বামীরা আলাদা একটা ডিপ্রেশন ভাই। সবার অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো, আমার কেন ঢুকলো না? আরে দিদি, ঢুকবে কোনে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি বলে অপলা একটা দাদার উপরে মা চণ্ডী রূপ ধারণ করতেছে, তাও আবার হাতে বটি নেই। অন্নপূর্ণার ঢুকে গেছে, তোমার ভাত আমি খাবো না, আমি চললাম বাপের বাড়ি। চর্বি জমে গেছে মহিলাদের, অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাচ্ছে না, চর্বি জমে গেছে ভাই, বিশাল চর্বি, বিশাল চর্বি। সে স্বামীর ঘর তোর করবে না বলতেছে, পালিয়ে যাচ্ছে। আমাদের এই পাড়ায় একজন তো 3,000 টাকা যেই ঢুকেছে তারপরের দিন ঘরে পাচ্ছে না। হ্যাঁ, বউ খুঁজে গেল, বউ খুঁজে গেল, তার আগে বউ ফুরুত 3,000 টাকা যেই ঢুকেছে ব্যাংকে সেই পালিয়ে গেছে। বিশাল ব্যাপার, বিশাল। অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলে বিজেপি নেতার সঙ্গে পালালো স্ত্রী। কি বলা উচিত এসব বউদের? এতদিন স্বামীর ঘর করলো আর 3,000 টাকা ঢুকলো সেই পালিয়ে যাচ্ছে। কোনো হয়? হ্যালো ব্রাদার এন্ড সিস্টার, তো অন্নপূর্ণার টাকা ঢোকার পরে মাইয়া বউদের যে পরিমাণে চুলকানি বেড়ে গেছে না, সে বিশাল পাগলামি শুরু করতেছে। যাদের টাকা ঢুকেছে তারা একরকম পাগলামি করতে, যাদের টাকা ঢুকেনি তারা আর এক রকমের পাগলামি করতে। তো আমি কি করে বুঝতে থাকি সেই সব দিকে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকার পরে স্বামীদের উপরে বহুত চাপ আসছে, সে বিশাল চাপ, বিশাল চাপ। স্ত্রীরা স্বামীদের উপরে বিশাল অত্যাচার করতে, সে টাকা না ঢুকলেও অত্যাচার, ঢুকলেও এক রকমের অত্যাচার। পুলিশও এরকম টর্চার করে না। আমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি কেন বল? কালকে ঢুকে যাবে, সার্ভার ডাউন ছিল মনে হয়, আজকে ঢুকেনি, কালকে সিওর ঢুকে যাবে। সবার আজকে ঢুকেছে, আমার কালকে ঢুকবে। ঢুকে যাবে। যেসব মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি সেই সব স্বামীদের উপরে যা অত্যাচার আসতেছে ভাই, কি বলবো, সে বিশাল পরিমাণে অত্যাচার। সে স্বামীরা না পড়ে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, এত অত্যাচার করতে, সে খাতিও দিচ্ছে না স্বামীদের। আর যেসব মহিলাদের অন্নপূর্ণার ভান্ডার টাকা ঢুকে যাচ্ছে, আর সেই সব মহিলা তো স্বামীকে স্বামী বলে মনে করতেন না। হ্যাঁ, একদম মনে করতেন না, সে পালিয়ে যাচ্ছে। তো আজকের এই রোজটা এইসব অন্নপূর্ণা ভান্ডারীদের নিয়ে। তুমি তোমার লীলা কি ভালো রূপেই দেখালে। সবার 1 তারিখের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকিয়ে দিলে, শুধু আমার ঢোকালে না। বৌদি, ঢোকবে কোনে, একটু ঢোকানোর মতো একটু টাইম দাও, একটু সময় দাও সরকারকে। নতুন সরকার এসেছে, সবে মাত্র কাজটা একটু গুছিয়ে নিতে দাও। এইরকম যদি করো তা সরকারের তো দুদিনই মাথা খারাপ হয়ে যাবেন, বলবেন ওয়েস্ট বেঙ্গলে মহিলারা সব এইরকম সব ছেঁড়া কাজই করে নাকি, এইরকম টাকা পাবার জন্য, তো আবার সরকারি টাকা। দেখবো তুমি কতক্ষণ টাকা না দিয়ে আমার অ্যাকাউন্টে থাকতে পারো। তুমি কি পাথর হয়ে গেছো? আমি একটা নিষ্পাপ। হ্যাঁ বৌদি, নিষ্পাপ তো, সেই জন্যই টাকা ঢুকিনি আমাদের এখানে। ওই সরকার যে কি করে সব বুঝতে পারে যে এই নিষ্পাপদেরই বসে বসে টাকা দিচ্ছে না, ঠিক করে নিষ্পাপদেরই বসে বসে টাকা দিচ্ছে না। যারা যারা অন্নপূর্ণা ভান্ডার টাকা পেয়ে গেছো তারাই একমাত্র হচ্ছে মা অন্নপূর্ণা, আর যারা টাকা পায়নি তারা বৌদি। আর আমরা হলাম পিশাচিনী, শাকচুন্নি, অলক্ষী, অপায়া। একদম একদম সত্যি কথা, কোনো ভেজাল নেই। নমস্কার স্যার, বলছি আমি কি পাপ করেছিলাম স্যার? একটু দয়া করে আমার মায়ের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা দিতে পারলেন না? আপনার এই ভুলের মাসুল আমাকে এইভাবে দিতে হবে। এত সময় দেখলাম যে মহিলাদের অন্নপূর্ণার টাকা না ঢোকাতে স্বামীদের কেলিয়ে পুরো একদম বাপের বাড়ি পেট দিচ্ছে। এইবার এই সর্বপ্রথম দেখলাম যে অন্নপূর্ণার টাকা না ঢোকাতে ছেলেকে কেলিয়ে কানা করে দিয়েছে। কি মা! বাহ ঠাকুর বাহ, খুব ভালো করলে, খুব ভালো করলে। এবার সবার টাকা ঢুকে গেল, শুধু আমারটা বাদে। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? তুমি বলো, তুমি তো আমাকে স্বপ্নেও দেখাতে পারতে, আমি সেটা শুধরে নিতাম।
আমার 3,000 টাকা ঢুকলো না কেন ঠাকুর? আমার 3,000 টাকা কেন? আরো জোরে বৌদি, আরো জোরে। এত জোরে জোরে মাথা ঠোকো যে স্বয়ং ভগবানও স্বর্গের দেশে তোমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকিয়ে দিতে বাধ্য হয়। এত জোরে মাথা ঠোকো বৌদি, ভগবানকে জেগে দিতে হবে, স্বর্গের থেকে নেবে তোমার টাকা নেবে। আরে আমি কি করে জানবো? তুই তো ফর্মটা ফিল আপ করেছিলিস। আমি সব ঠিক ফিল আপ করেছিলাম, বিশ্বাস করো। এখন বেচারা দাদা হয়তো ভাবছে এই অন্নপূর্ণা ভান্ডারের চক্করে বউ এরাতে না বধ হয়ে যায় মহিষের শুলি মতো। তাহলে কেন ঢুকলো না? তো ঝুমা বৌদের কি করে ঢুকলো? দুজনের তো একসাথে ফর্মটা ফিল আপ করেছিলিস। আরে দাদা, তোমার বউয়ের অ্যাকাউন্টের নাম্বারের জায়গায় ঝুমা বৌদির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবনি তো? মনে হয় ওর ডিভিডি ঠিক লিংক ছিল। ওর ডিভিডি লিংক ছিল নাকি তুই কিছু লিংক করেছিস? বৌদি এই দাদাই ঘোটালা পাকাইছে। মাঝেতে শুয়ে বুকের উপর নৃত্য প্রদর্শন করো, দেখো হুড়ুর করে সব বুঝলাবে। দেখো আজকে রাত্রিতে যদি আমার টাকা না ঢোকে ব্যাংকে, তাহলে তোর মুন্ডু কেটে আমি ফুটবল খেলবো। এই ডিভিডি লিংকের চক্করে তখন আমি না উপরে লিংক হয়ে যাই। তো দাদার মতো অবস্থা এইরকম কোন কোন বাড়িতে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও, আমিও দেখতে চাই ভাই কোন কোন বাড়ি এরকম অবস্থা হচ্ছে। তো অবশ্যই দাদারা অবশ্যই কমেন্ট করবে। সো ব্যাস, এটাই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ভাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরে কোনো একটা ধামাকেদার ভিডিও নিয়ে। তত সুস্থ করে চলো মারা।